নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে। আজকে একদম আমার রান্নাঘরে একদম নতুন একটা রেসিপি, শাপলা ফুলের যে নলটা থাকে সেই নল দিয়ে মাছের তেল দিয়ে চচ্চড়ি রান্না করবো। খেতে কেমন হয় আমি নিজেও জানি না, আজকে একদম ফার্স্ট টাইম ট্রাই করছি। আপনারা প্লিজ দেখতে থাকুন। এই যে দেখুন শাপলা ফুলগুলো, সমৃদ্ধর বাবা সকাল থেকে শাপলা ফুলগুলো মাঠ থেকে তুলে নিয়ে এসেছিল, দিয়ে পুকুরে রেখে দিয়েছিল। রোদ উঠেছে তো ফুলগুলো সব দেখুন বন্ধ হয়ে গেছে। এখন চলুন রান্না করে নিয়েছে। এখানে দেখুন এই যে মাছের তেল আছে, এই তেলগুলো হচ্ছে পাঙাশ মাছের তেল, আর এইগুলো হচ্ছে রুই মাছের তেল। এই তেল কিন্তু পরিষ্কার করতে হবে। এর ভেতরে দেখুন এই যে মাছের যে নালি থাকে, এই যে এইগুলো সব টেনে বের করে দেবো। এইভাবে শুধু টানলেই দেখুন একদম চলে আসছে খুব সুন্দর করে। এইভাবে বের করে নিয়ে তারপর পরিষ্কার করে ভালো করে ধুয়ে আনবো। এই যে দেখুন এই তেলটা একদম পরিষ্কার করে নিয়েছি। এইগুলো সব ফেলে দিতে হবে। এটাও এইভাবে পরিষ্কার করে নেব। আর নেই, একদম পরিষ্কার করে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে আনবো। মাছের তেল পরিষ্কার করে একদম ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এই যে শাপলা ফুলগুলো, এবার তার নলগুলো কেটে নেব। এর উপরের একটা হালকা একটা আস্তরণ থাকে আঁশের মতো, সেটা কিন্তু তুলে দিতে হবে। দিলে ভেতর থেকে সাদা অংশটা বেরাবে, উপরের এই যে সবুজটা দেখুন খুব সুন্দর করে একদম টেনে তুলে নিচ্ছি। দিয়ে ছোট ছোট করে কেটে নেব। এগুলো ছোটোবেলায় যখন রাখি পূর্ণিমার দিন বাবার ঘরে আগে গরু থাকতো, গরুকে পুজো করা হতো, সেই দিন এইগুলো দিয়ে মালা বানানো হতো। মালা বানাতাম, যে গরুর গলায় দেওয়া। এত গরম, এর মধ্যে আমি কিন্তু একটা ছোট দেখে আলু দেব আর কয়েকটা বেগুন দেব। এক ঝাঁকা পুরো কেটে নিয়েছি। এখানে দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, আলুগুলো একটু ছোট ছোট করে দিয়ে দেবো। ছোট ছোট করে একদম লম্বা আর সরু করে বেগুনগুলোও কেটে নেব। এবার এটা ভালো করে দিয়ে আনবো। উনান জ্বালিয়ে দিয়েছি, বাড়ির জন্য পাঙাশ মাছের ঝোল রান্না করছি, এটাও রান্না করে কড়াইতে দিয়ে দেবো তেল। খুব বেশি তেল দেবো না, কারণ মাছের তেল পড়বে তো অনেকটাই তেল হয়ে যাবে। তেলটা একদম ভালো করে ধুয়ে নিয়েছি, এবার সব তেলগুলো দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, এবার এটা ভাজবো এইভাবে। কতটা তেল বেরাচ্ছে দেখুন। তেলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তেলগুলো নামাবো না, এর একই সঙ্গে পেঁয়াজও দিয়ে দেবো, ভাজা হয়ে যাবে। পেঁয়াজ কুচি, একসঙ্গে পেঁয়াজ আর তেল দুটোই ভাজা হবে। তেল ভাজা থেকে যা ভালো গন্ধ বেরোচ্ছে। তেল আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ফোড়নের জন্য 5 ফোড়ন।
এবার দিয়ে দেবো এই যে শাপলা, আলু আর বেগুন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, এবার ঢাকা দিয়ে একটু রান্না করব 5-7 মিনিট মতো। ঢাকা দিয়ে রান্না করলে কি হবে, শাপলাগুলো সেদ্ধ হবে, শাপলা থেকে যে জল বেরানোর জলটা বেরিয়ে যাবে। রান্না হচ্ছে, আমি এখানে বেটে নেব সরষে। ঢাকাটা খুলে একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। শাপলাগুলোকে দেখতে কচুর লতির মতো লাগছে। আবারও ঢাকা দিয়ে দিলাম। কতটা জল বেরিয়েছে দেখুন, এই জলেই রান্না হয়ে যাবে। সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর বেশ মাছের যে তেলের একটা গন্ধ বেশ ভালো বেরাচ্ছে। এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো সর্ষে বাটা, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এবার এটা এইভাবে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। আর কিন্তু একদম জল দেব না, এই জলেই রান্না হয়ে যাবে। শাপলা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। যে জলটা বেরিয়েছিল জলটাও কিন্তু শুকিয়ে গেছে, এই যে দেখুন একদম থকথকে হয়ে গেছে। কেমন কালারটাও এসছে সুন্দর, আর দেখতে বেশ ভালোই লাগছে। এই যে শাপলা মাছের তেল দিয়ে রান্নাটা। আজকে সমৃদ্ধ তরকারিটা টেস্ট করার জন্য বসে গেছে খেতে। বলছে একদম নতুন রান্না, কেমন হয়েছে দেখি দাও মা। স্নান করে চলে এসছে। পিঁপড়াও চলে এসেছে, পিঁপড়া সারাক্ষণ আসছে। আর এই যে বাড়িতে যে পাঙ্গাস মাছের ঝোল রান্না হয়েছে। বন্ধুরা, পিঁপড়া থেকে বাঁচার কোনো উপায় থাকলে আমাদের অবশ্যই বলবেন কমেন্টে। এক্ষুনি কোনো খাবার খাই, একটা ভাগ্যের জন্য চুপে পিঁপড়া তার গোটা পরিবারকে নিয়ে চলে আসে। নিয়ে নিয়েছে একটা, এই যে দেখুন পেঁয়াজ। তা অবশ্যই থাকবে, ভাতের সঙ্গে শাপলা মাখিয়ে খাও। একটু বেশি করে নিয়ে মাখিয়ে নাও। মাছের তেল পড়েছে, গন্ধটা কিন্তু ভীষণই ভালো উঠছিল। তবে টেস্ট কেমন সমৃদ্ধ খাচ্ছে আর বলবে। হ্যাঁ, কোথা থেকে নিয়ে এসেছো? বাবা তো মাঠ থেকে, খালের সেপাশে গিয়ে মাঠ আছে, মাঠ থেকে নিয়ে এসছে। সকাল সকাল গেছিলো একদম, তুই তখন ঘুম থেকে উঠিস নি।
ভালো হয়েছে? দারুণ। বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটি যারা নতুন বন্ধু আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন পর্বে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন রান্নাটা। টাটা।